সো গাইস, একটি নতুন ভিডিওকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সমাধান করতে যাচ্ছি একটি মজার অঙ্কের। তো সবার প্রথমে আমি বলতে চাই, যদি অঙ্কটা সর্বপ্রথম ভিডিওতে সমাধান দেখার আগে সবাই ভিডিওটা পজ করে নিজে থেকে একবার চেষ্টা করে দেখতে পারো। একবার নাই, মানে যতক্ষণ তোমার ধৈর্য থাকে, যত ধৈর্য রাখতে পারবা অঙ্ক সমাধান করতে অত সহজ হবে। তো আগে নিজে থেকে চেষ্টা করে নাও, তারপরে যদি না হয় দেন তুমি ভিডিওটা আবার চালু করে অঙ্কটা দেখতে পারো। তো এই অঙ্কটা বিডিএমওর জুনিয়র ক্যাটাগরির একটি মজার অঙ্ক। তো অঙ্কটা কিছুটা এরকম: একটি ফুটবল কর্নার পতাকার আকৃতি ছবিতে দেখানো সমকোণী ত্রিভুজের ন্যায়, যেখানে আনুভূমিক এবং উলম্ব বাহুগুলো অর্থাৎ এই বাহু আর এই বাহু যথাক্রমে 72 এবং 24 সেন্টিমিটার। পতাকাটি 6টি সমান প্রস্থের উলম্ব স্ট্রিপে ভাগ করা। পাশাপাশি যে কোনো দুইটি স্ট্রিপের ক্ষেত্রফলের পার্থক্য কত? তো দেরি না করে চলো শুরু করি। তো আমরা যদি সর্বপ্রথম আমাদের কাছে যে তথ্যগুলো আছে তা দিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হলে একটা অবশ্যই অতিভুজ আর একটা লম্ব আর একটা ভূমি। তো ধরে নিই এটা ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। দেন বলছে 6টি সমান প্রস্থের উলম্ব স্ট্রিপে ভাগ করা, মানে এইটা 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 আর এইটা এটা, মানে এই 5টা জিগজ্যাগ করা যে দাগগুলো, এই 6টা পরস্পর সমান, এই 6টার দৈর্ঘ্য। দেন এইগুলো পরস্পর সমান, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আর এইগুলো 6টা সমান ভাগে ভাগ করা, তো এই দুইটার পার্থক্য এই দুইটার পার্থক্য আর এই দুইটার পার্থক্য তো একই হবে। মানে আমরা যদি উলম্ব বের করতে যাই, দুইটা স্ট্রিপের ক্ষেত্রফলের পার্থক্য বের করতে চাই, তাহলে বা এই দুইটা বা এই দুইটা প্রত্যেকটার পার্থক্যই একই, মানে এই দুইটার যা পার্থক্য হবে এই দুইটার পার্থক্যটা এই দুইটার পার্থক্যটায়। কারণ কি, এটা থেকে এটা যে মানে সুষম হারে কমছে, এখান থেকে এটা যত ছোট এইটার থেকে এটাও তত ছোট, আর এইটার থেকে এটাও তত ছোট। তাই অবশ্যই যদি দুইটার ক্ষেত্রফলের পার্থক্য একই হবে। দেন ক্ষেত্রফলের পার্থক্য যেহেতু চেয়েছে, তো আমাদের অবশ্যই এই আকৃতির ক্ষেত্রফলের পার্থক্য বের করতে হবে। চলো আকৃতিটা দেখি। এটা লম্ব, অর্থাৎ এই দুইটা বাহু সমান্তরাল। দেন এই দুইটা বাহু যেহেতু সমান্তরাল, তাই এই আকৃতিটা একটা ট্র্যাপিজিয়াম। সো আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর সমষ্টি ইন্টু লম্ব দৈর্ঘ্য। দেন এইটার জন্য তো আমাদের সর্বপ্রথম যা নির্ণয় করতে হবে তা হলো আমাদের নির্ণয় করে নিতে হবে যে হলো এই দুই বাহুর দৈর্ঘ্য আর এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আর লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্ব বের করাটা অত কঠিন নয়। দেন তো সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য থেকে শুরু করি। সো এটা 24। তো আমাদের এটা যেহেতু আমরা এইগুলোর একটা দৈর্ঘ্য জানি না, তো একদম প্রথম থেকে শুরু করি। তো এটা যেহেতু একটা অতিভুজ, তো আমরা অতিভুজটার পরিমাণ প্রথমে বের করে নিতে পারি। তো বোঝার সুবিধার্থে আমি এটাকে মার্কিং করে দিলাম, এটা এ, এটা বি আর এটা সি। সো আমরা পিথাগোরাস আঙ্কেলের উপপাদ্য ব্যবহার করে একবারে লিখে দিই, বিসি স্কোয়ার ইকুয়ালস টু, কী হলো, এক সেকেন্ড, ওকে, বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ওকে। বা বিসি সমান আমরা ডাইরেক্টলি লিখতে পারি রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো এখানে রুট ওভার এবি স্কোয়ার সমান কত, এবি স্কোয়ারে 72 স্কোয়ার প্লাস এখানে 24 স্কোয়ার। দেন এটা ক্যালকুলেশন করলে আমাদের হিসাবটা হবে 72 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়ালস টু 5760। সো আমরা যদি এইটাকে রুট ওভার করি, দেন তো অ্যান্সারটা হবে আমাদের কিছুটা 75 পয়েন্ট, মানে এটা একটা পূর্ণবর্গ নয়, অমূলদ সংখ্যায় চলে আসলো তো, বাট সমস্যা নাই, 8-9 পূর্ণবর্গ হলেই অ্যান্সারটা, মানে পুরো অ্যান্সারটা একটুখানি দেখতে সুন্দর হতো, বাট বিটভুটে একটা সংখ্যা চলে আসলো 75.89। সো 75.89 এটা হলো এর অতিভুজ, হাইপোটেনাস এইচ ওয়াই। ওকে, তো এইটুক হলো আমরা এটার অতিভুজ নির্ণয় করে নিলাম। দেন আমাদের যে তথ্য দিয়ে আছে, সো আমাদের এটা বলেছে 6টি সমান ভাগে ভাগ করছে। তো যেহেতু 6টা সমান ভাগে ভাগ করছে, দেন তো হয়ে গেল আমাদের, মানে অঙ্ক তো করেই দিয়েছে। দেন এই যে এই ভাগ
এই ভাগ এই ভাগ এই ভাগ এই ভাগ এই ভাগ সমান 6টা সমান, দেন 72। তাই প্রতিটার এইটার দৈর্ঘ্য আমরা কত সহজেই নির্ণয় করতে পারি, 72/6 ইকুয়ালস টু, আমরা সহজেই লিখতে পারি 72, এটা তারাও, এটা 72/6, 1 সেকেন্ড, 72/6 ইকুয়ালস টু 12। সো এটা 12 সেমি, এটা আমরা সহজেই পেয়ে গেলাম। সো প্রত্যেকটা অ্যাঙ্গেল, এই যে এই লম্ব বরাবর যে প্রত্যেকটা দৈর্ঘ্য, তাহলে এটাকে আমরা L1 হিসাবে ধরে নিই, তাহলে এর L1 ইকুয়ালস টু 12। ওকে, দেন এটা 75.89, এটা হলো এই বরাবর। সো আমরা সহজে চাইলে এই প্রত্যেকটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, যেহেতু এটাও সমান 6 ভাগে ভাগ করা। সো আমরা যদি 70, আমাদের যদি আমরা 75.89কে 6 দিয়ে ভাগ দিই, দেন আমরা পাবো অ্যারাউন্ড 12.645। সো আমরা 12.65কে এখানে রাখলাম। সো এটা হলো L2 সমান, আমরা লিখে নিই L2 ইকুয়ালস টু 12.65, অনলি 65 বেশি। তো চলো আমরা সর্বপ্রথম কি করি, আমাদের কাছে এখন কি কি পেয়ে গিয়েছি চলো দেখে নিই। আমরা এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এটা পেয়েছি। দেন আমাদের শুধু একটা ইনফরমেশনের ঝামেলা আছে, সেটা হলো আমরা কিন্তু এখন এই বাহুর দৈর্ঘ্যটা পাইনি, আই মিন এইখান থেকে এইটার। সো আমরা এটার দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে পারি? তো সর্বপ্রথম আমরা, আচ্ছা চলো এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা এইটুকু একটা ত্রিভুজ নিয়ে নিই। ওকে, সো এই ত্রিভুজটার যদি আমরা দেখি, সো এখানে 72 সেমি, প্রত্যেকটা 12 সেমি, তাহলে 72 মাইনাস 12 ইকুয়াল টু 60। এইটা হয়ে যাবে 60 সেন্টিমিটার, কারণ প্রত্যেকটা কারণ আমরা একটা দৈর্ঘ্য বাদ দিয়ে দিয়েছি, এটুকু বাদ দিয়ে শুধু এইটাকে একটা ত্রিভুজ হিসাবে বিবেচনা করছি। দেন 12 কমে গেল, আর এদিক থেকে কমবে কত, আমরা 12.65, তাই 75.89 আমার 75.89 মাইনাস 12.65, এটার অ্যান্সার হবে 75.89 মাইনাস 12.65 ইকুয়ালস টু 63.24। দেন আমরা যেহেতু এই পর্যন্ত পৌঁছে গিয়েছি, তারপরে 63.74। সো আমাদের এই ত্রিভুজটার কি আছে, আমরা অতিভুজ পাইছি 63.24, লম্ব পেয়েছি 60। সো আমরা অবশ্যই ভূমি বের করা, তো আমরা আবার পিথাগোরাস চাচার উপপাদ্য দিয়ে এর ভূমিটা বের করে ফেলি। সো ভূমিটা হবে √63.24 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার। দেন আমরা এটা কোথায় পেলাম, লম্ব ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ওই একই পিথাগোরাস চাচার উপপাদ্য। তারপরে এইটাকে আমরা যদি ভাঙি তো কত পাবো, সো ক্যালকুলেটর ব্যবহার করে 63.24 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার ইকুয়ালস টু, এবার রুট করলে 19.99 টাইপ আসছে। সো আমরা এটাকে 20ই ধরে নিই। ওকে, সো হালকা 20/20 আমরা লিখতে পারি, একই মান 20-র কাছাকাছি, খুব কাছাকাছি বলে আমি 20 ধরে নিয়েছি। দেন এক্স্যাক্টটা পরে প্রায় লিখে দিলেই আমাদের অঙ্কর অ্যান্সারটা রাইট হয়ে যাবে। সো আমরা প্রত্যেকটা এটা 20 পারলাম। সো আমাদের এই হিসাব করে আমরা কি বের করতে পারছি, এইটা 24 সেন্টিমিটার। তো আমাদের এই 20টা বেড়ালো কি, এটা বেড়ালো এই বাহুটার দৈর্ঘ্য আমরা বের করে নিলাম 20 সেমি। সো প্রত্যেকটা যেহেতু সুষম হারে কমছে, সো আমরা প্রত্যেকটা কমার পার্থক্য বের করতে পারবো, যেহেতু এটা একটা ধ্রুব, মানে ধ্রুব নয় সরি, বাট একই সুষম হারে, তো এটা 4 সেমি করে কমছে। দেন তো আমরা এই বাহুর দৈর্ঘ্য বের করাও তো কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। সো এটাও 4 কমবে, আগেরটা 20, আগেরটা ছিল 20, প্রথমটা 24, 4 কমে হলো 20। দেন তারপরে এই বাহুটা 20, তো এখান থেকেও 4 কমবে, তাহলে 20 মাইনাস 4 ইকুয়ালস টু 16। তো এইটা হলো 16।
দেন আমাদের কাছে এখন কি কি ইনফরমেশন পেয়েছি, আমরা বলেছি যে কোনো দুইটা পাশাপাশি সবগুলোর ক্ষেত্রফলের পার্থক্য এক, এই দুটার ক্ষেত্রফলের পার্থক্য এক, এই দুইটার ক্ষেত্রফলের পার্থক্য এক, এই দুটার ক্ষেত্রফলের পার্থক্য এক। দেন আমরা কি কি বের করছি, আমরা কি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? দেখি আমরা এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি, এই ভূমির দৈর্ঘ্যও জানি, এই ভূমির দৈর্ঘ্যও জানি, এইটা বাহু, এই দুইটা বাহুর দৈর্ঘ্যও জানি, সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্যও জানি। সো আর দেরি কিসের, চলো আমরা দুইটা ক্ষেত্রফল হিসাব করে ফেলি। তো প্রথম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি? প্রথম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে আমাদের সবার জানা সূত্র, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। সো হাফ সমান্তরাল বাহুদ্বয়, এটা 24 আর এটা আমরা বের করেছি কত, 20 সেন্টিমিটার, আর এটা 16 সেন্টিমিটার। এই যে এই বাহুটার কথা বলছি আমি, এই বাহুটা 16 আর এই বাহুটা 20। দেন আমরা প্রতি লম্ব দৈর্ঘ্য কত বের করেছি, 12। আমরা প্রতিটা বের করেছি 12, আর অতিভুজের এই প্রতিটা স্ট্রাইপের মানে এই স্ট্রাইপ প্রত্যেকটার দৈর্ঘ্য 12 পয়েন্ট কত ছিল, 12.65, অ্যারাউন্ড 12.65। ওকে, সো এইটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেট যে হিসাবটা ওইটা। তো আমরা এই সূত্র ব্যবহার করে এখন যা করব তা হলো এটার ক্ষেত্রফলগুলো বের করে নেব। সো আমাদের কাজের ধরন অনুযায়ী তো আমরা শুরু করি ক্ষেত্রফলটা নির্ণয়। সো দাঁড়াও এক সেকেন্ড, এই চিত্রটা পুরো আসছে না, হাফ, ওকে আই গেস এবার ঠিক আছে। সো তারপরে হাফ ইন্টু, ওকে ব্ল্যাক, হাফ। সো আমরা এখানে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে নিই, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো এখানে সমান্তরাল বাহু এ সমান 24 একটা আছে, দেন এটা সমান্তরাল এটার দৈর্ঘ্য আমরা বের করেছি 20, আর তারপরে উচ্চতা তো আমরা অবশ্যই লম্ব দৈর্ঘ্য উচ্চতা হবে, এটার বলার দরকার নাই, 12 ইন্টু 12। সো প্রথম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা আমরা ভাবি, প্রথম ট্র্যাপিজিয়াম হলো A1 ইকুয়ালস টু এটা। সো এখানে আমাদের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু 44 ইন্টু 12, দেন 2, ওকে 2 বা 22 গুণ 12। সো প্রথমটার ক্ষেত্রফল হলো আমাদের 264। ওকে, সো 264 সেমি স্কোয়ার বর্গ সেন্টিমিটার। সো প্রথমটার ক্ষেত্রফল আমরা লিখে নিই 264 সেমি স্কোয়ার। দেন তারপরে আমাদের একইভাবে আমরা সেকেন্ড ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। সো এটাই থাক, এখানে আমরা, আচ্ছা ওকে। সো আমাদের তো একইভাবে বের করতে হবে সেকেন্ডটার কিন্তু আমরা দুইটা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। একটা প্রথমটা 20, এটা দুইটা সাধারণ বাহু, এর তখন উচ্চতা বরাবর সমান্তরাল বাহুটা ছিল, এটা এখন 20, আর এটা হলো 16, দুইটা সমান্তরাল বাহু, আর লম্ব দূরত্ব তো হলো উচ্চতা। তো এখান থেকে এটুক হলো উচ্চতা, দেন এটা তো অবশ্যই 12, তাই না? তো আমরা এটুর ক্ষেত্রফল যদি আমরা বের করি, সো এটুর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি A2 ইকুয়ালস টু হাফ ইন্টু, সো 20 আর 20 প্লাস 16 ইন্টু 12। ওকে, সো ইকুয়াল দিয়ে হাফ, এক সেকেন্ড সরি, না ঠিক আছে সরি না, তো এখানে 36 ইন্টু 12, দেন 2 অক্ষে 2, 6 দুগুণে 12। সো এখানে এটা নয়, অ্যান্সার হবে 36 গুণ 6। তো 36 গুণ 6 সমান 36 গুণ 6, এটা মুখে মুখে হিসাব করতে পারি, আমি বিনা কাজে ক্যালকুলেটার নিচ্ছি কেন। 36 গুণ 6 ছক 3 3 18 216। দেন দ্বিতীয়টার ক্ষেত্রফল 216, প্রথমটা 264। সো পার্থক্য কত হবে? পার্থক্য 264 মাইনাস 216 সমান 48 সেমি স্কোয়ার। এইটা হলো আমাদের অ্যান্সার। এই মজার অঙ্কটা যেটা মোটামুটি
সবার আশা করি হয়ে গেছে। সো আমাদের পার্থক্য হয়েছে 48 সেন্টিমিটার স্কোয়ার। সো 48 সেমি স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার, এটা হলো অ্যান্সার। সো আমরা বলতে পারি যে কোনো মানে দুইটি স্ট্রিপে যে কোনো দুইটা স্ট্রিপের ক্ষেত্রফলের পার্থক্য তো একই। সো যে কোনো এইটার প্রত্যেক স্ট্রিপের ক্ষেত্রফলের পার্থক্য হবে 48 সেমি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা এবং অঙ্কটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল।